গণভবন থেকে উদ্ধার হলো ট্রান্সকম গ্রুপের শত কোটি টাকার ঘুষের লেনদেনের নথিপত্র। পতিত সরকারের সাথে গ্রুপটির সিইও সিমিন রহমানের কয়েক দফা বৈঠকের তথ্য পাওয়া গেছে ওই নথিতে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর গণভবন থেকে পাওয়া দলিল ঘেঁটে এমন চাঞ্চল্যকর তথ্য পান দুদক ও সিআইডির তদন্ত কর্মকর্তারা। হত্যা মামলা থেকে বাঁচতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছিল ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। এমনকি এই বিষয়ে শেখ হাসিনার সাথে ৩ দফা বৈঠকও করেছিলেন তিনি। সম্প্রতি দুদক ও সিআইডির তদন্তে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এসব তৎপরতার কারণেই হত্যা, শেয়ার জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলায় গ্রেপ্তার এড়াতে সক্ষম হন সিমিন রহমান। বন্ধ হয়ে যায় তার বিরুদ্ধে চলা তদন্ত কার্যক্রম। হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে গণভবন থেকে প্রাপ্ত কিছু নথিতে এমন তথ্য পান তদন্তকারী কর্মকর্তারা। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর ছাত্র জনতা গণভবনে প্রবেশ করে যেসব দলিল পায়, অন্যদিকে ২০২৩ সালের ২৩ জুন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের ছেলে আরশাদ ওয়ালিউর রহমানের রহস্যজনক মৃত্যু হয়। আরশাদের মৃত্যুর পর তার বোন সিমিন রহমানের রহস্যজনক তৎপরতা এড়ায়নি কারো। সিমিন রহমান ভাইয়ের মৃত্যুকে স্বাভাবিক হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও এই ঘটনায় গুলশান থানায় হত্যা মামলা করেন আরেক বোন সাজরে হক। সে সময় তিনি দাবি করেন পিতার সম্পত্তি আত্মসাতের জন্যই আরশাদকে পরিকল্পিতভাবে হত্যা করে সিমিন রহমান।